তো বর্তমান সময়ে যদি আপনারা টিকটক কিংবা অন্য কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে প্রবেশ করেন তবে সেক্ষেত্রে ভিউয়ার্স এরকম ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে। তো এরকম ধরনের ভিডিওগুলো কীভাবে নিজের ছবি দিয়ে আপনারা তৈরি করবেন খুব সহজেই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এর জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে সরাসরি আপনার ফোনের গুগল প্লে স্টোরে। আসার পরে এখান থেকে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন ডিসকর্ড লিখে। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা ডিসকর্ড অ্যাপটি পেয়ে যাবেন। প্রত্যেকেই আপনারা ডিসকর্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তারপর প্রথমত আপনার মাঝে অ্যাকাউন্ট করতে হবে, আর অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে রেজিস্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চাচ্ছি যে অ্যাকাউন্ট করার জন্য ইমেল ব্যবহার করব, এর জন্য এখান থেকে ইমেল অপশনে ক্লিক করে দিচ্ছি। একইভাবে আপনারা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে ইমেল, এমনকি ইমেল বক্স সেখানে ক্লিক করে দেবেন। এমনকি ভিউয়ার্স এইখান থেকে আপনারা আপনার একটি ইমেল লিখে দেবেন। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। তো ইমেলটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিসপ্লে নেম হিসেবে আপনি চাইলে আপনার নামটি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি। তারপর আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর অটোমেটিক এখান থেকে একটা ইউজার নেম জেনারেট করে নেবে। তো এখান থেকে এই ডিসকর্ড অ্যাকাউন্টের জন্য মূলত আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখান থেকে পাসওয়ার্ডটিও আপনারা দিয়ে দিবেন। তো মিনিমাম এখান থেকে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে। অবশ্যই এখান থেকে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনারা দিয়ে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফার্স্ট এইখান থেকে আপনার জন্ম তারিখ দিতে হবে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার জন্ম সালটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ওয়েট আর ইউ হিউম্যান, জাস্ট এখানে আপনারা কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন পরবর্তী অপশনে এইখান থেকে একটা ক্যাপচা চলে আসলো। তো এখান থেকে ওপরে যে ছবিটা দেওয়া থাকবে এখান থেকে মতো নির্দেশ করবে সেই ছবিগুলো আপনাকে সিলেক্ট করার জন্য। তো এখান থেকে ব্যাগ মতো যেখানে দেখতে পাচ্ছেন সেগুলো মূলত আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার যদি বুঝতে সমস্যা হয় তবে সেক্ষেত্রে এই অপশনে আপনারা ক্লিক করে দিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন ছবিটি। তবে সেক্ষেত্রে পাচ্ছেন এটা মূলত সহজ রয়েছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার মূলত দেখতে পাচ্ছেন প্রজাপতি। তো প্রজাপতি যেখানে যেখানে রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ভেরিফাই অপশনে ক্লিক করে দিচ্ছি। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স কিন্তু আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে যাবে, এমনকি আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে। জাস্ট একটু অপেক্ষা করি। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে পরবর্তী অপশন, এখান থেকে স্কিপ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। স্কিপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আবার উপর দিকে কোনো স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টের জন্য আপনি চাইলে এখান থেকে ছবি ব্যবহার করতে পারেন, অথবা উপর দিকে কোনো স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তারপর আবার এখান থেকে স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। পাশাপাশি ভিউয়ার্স আপনারা লক্ষ্য করবেন মূলত আপনার ইমেলে একটা মেল চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ডিসকর্ড থেকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। অথবা আপনার চাইলে মূলত সরাসরি আপনার জিমেল অ্যাপটিতে চলে আসবেন আপনার ফোনের, সেখানে গিয়ে আপনার এখান থেকে মেলটি পেয়ে যাবেন যে জিমেল আপনি দিয়েছিলেন সেই জিমেলে। তারপর এখান থেকে ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার ইমেলটা ভেরিফাই করে নেবেন। তো আমি এখান থেকে ভেরিফাই করার জন্য এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনার এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড। তো আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে গেছে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ইমেলটা ভেরিফাই করে নেওয়ার পর এবার আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা চলে আসবেন আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারে। তো এখান থেকে আমি আমার ফোনের কোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে সার্চ বারে আপনারা সার্চ করে দিবেন। তো এখান থেকে লক্ষ্য করুন কি লিখবেন। তো এখান থেকে আপনারা লিখবেন ভিগেল এআই। তো জাস্ট আমি এখান থেকে ভিগেল এআই এটা আমি লিখে সার্চ করে দিচ্ছি। একইভাবে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। তবে সেক্ষেত্রে ভিগেলের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স এখান থেকে লক্ষ্য করুন এমনকি আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা অ্যাকসেপ্ট ইনভাইট অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ক্লিক করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস নিয়ে আপনাকে চলে আসবে। তো এইখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে আদার সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। একইভাবে আপনারা এইখান থেকে আবার আদার সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা ভাষাটা আপনারা এখান থেকে ইংলিশ সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর এইখান থেকে আপনারা করবেন কি অ্যাগ্রি অ্যান্ড ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়েলকাম জানিয়ে দিয়েছে। তবে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা যখনই পেজ চলে আসবে, তো লক্ষ্য করবেন সার্ভার মেসেজ এমনকি নোটিফিকেশন। তো এবার আপনাদের কি কাজ করতে হবে লক্ষ্য করুন। তো আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, যার কারণে এটা কঠিন আপনাদের মনে হতে পারে। তো এবার আপনাকে যে কাজটি করতে হবে এইখান থেকে আপনাদের এই অপশনগুলোর লক্ষ্য করবেন একটু নিচের দিকে চলে আসলে অ্যানিমেট 1 2 3 এরকম ধরনের অ্যানিমেট আপনারা দেখতে পাবেন। তো আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেট 1 লেখার উপর ক্লিক করতে পারেন, অথবা 2 লেখার উপরে, কিংবা এখান থেকে 7 8 যে কোনো একটার উপর আপনারা ক্লিক করতে পারেন।
তো ধরুন আমি এখান থেকে অ্যানিমেট 8 অথবা অ্যানিমেট 7 এর উপর ক্লিক করে দিচ্ছি। আমি এখান থেকে অ্যানিমেট 7 এর উপর ক্লিক করে দিই। একইভাবে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম পেজ যখনই চলে আসবে, প্রতিনিয়ত কিন্তু মানুষজন এখানে ভিডিও বানাচ্ছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনারা যদি এখান থেকে উপর দিকে আসেন, তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন প্রতিনিয়ত কিন্তু মানুষজন এখান থেকে ভিডিও বানাচ্ছে। তো এবার লক্ষ্য করুন কীভাবে আপনারা ভিডিওটি বানাবেন। তো ভিডিওটি বানানোর জন্য এখান থেকে মেসেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো মেসেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটি লেখা লিখতে হবে। সেটা হলো আপনারা এখান থেকে প্রথমে স্লাইড দিবেন। স্লাইড দেওয়ার পর এখান থেকে অ্যানিমেট লিখবেন। এখান থেকে আমি অ্যানিমেট লিখতে গেলেই, তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে অটোমেটিক্যালি সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন এখান থেকে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটার উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে প্রথমটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো অটোমেটিক সাজেস্ট করার পর এখান থেকে লক্ষ্য করুন এখানে আমাদের পারমিশন চাইবে। তো আমি এখান থেকে পারমিশনটি অ্যালাউ করে দিই। তো যখন আমি পারমিশনটি অ্যালাউ করলাম, আমার ফোনের এখান থেকে ফাইলগুলো কিন্তু শো করছে। তো আমি এখান থেকে ফাইলসে যাচ্ছি। তো ফাইলসে আমি ক্লিক করে দিই। তবে সেক্ষেত্রে এবার লক্ষ্য করুন আমার এইখান থেকে ফোনের ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এমনকি আমাদের এইখান থেকে ছবি সিলেক্ট করতে হবে। আপনার রিসেন্টলি যদি ছবি থেকে থাকে, তবে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দেবেন। অথবা এখান থেকে কোনায় 3টা দাগ অপশনে ক্লিক করে দিয়ে একটু নিচ থেকে আপনারা সিলেক্ট করে দেবেন গ্যালারি অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এবার আপনি আপনার পছন্দ মতো যেখানে আপনার ছবি রয়েছে, আপনি সেখানে চলে গিয়ে অবশ্যই আপনারা ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা এখান থেকে ছবিটা সিলেক্ট করে দেবেন। তবে সেক্ষেত্রে ফার্স্ট লক্ষ্য করুন এইখান থেকে ছবিটা আমাদের কিন্তু নিয়ে নিয়েছে। এমনকি মোশন প্রমোট এখানে দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মূলত আরেকটি লেখা লিখতে হবে। তো এই লেখাটা আপনারা কোথায় পাবেন? তো এই লেখাটা পাওয়ার জন্য আপনারা চলে যাবেন আজকের ভিডিওর ডিসক্রিপশন বক্সে। সেইখানে কিন্তু আমি লেখাটা দিয়ে দিয়েছি। তো কোন লেখাটা আপনারা এবার এখান থেকে লক্ষ্য করুন। তো আপনারা চাইলে ভিউয়ার্স এটা মূলত টাইপিংও করতে পারেন। তো মেসেঞ্জারে গিয়ে আপনারা যে কারোর ইনবক্সে আপনারা যেরকমভাবে দেখতে পাচ্ছেন লেখাটা, এই লেখাটা আপনারা টাইপিং করে তাকে সেন্ড করে দিয়ে খুব সহজে সেটা কপি করে নিতে পারেন। অথবা আপনারা এখন বর্তমানে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা আপনারা করবেন কি, এই জায়গাটায় আপনারা লিখে দিবেন। তো এই জায়গাটা এখন লিখে দিতে হবে আপনাদের। অথবা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা চাইলে খুব সহজে কপি করে নিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি করি কি, সেই লেখাটা কপি করে নিই। তো এখান থেকে আমাদের এই লেখাটার প্রয়োজন পড়বে। একইভাবে আপনারা যে কোনোভাবে এই জায়গাটা লিখে দিতে পারেন, অথবা যে কোনো জায়গা থেকে আপনি কপি করে আনবেন। তারপর এখান থেকে আপনারা পেস্ট করে দেবেন। আমি এখান থেকে পেস্ট করে দিই। তো আমি এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর ভিউয়ার্স এবার লক্ষ্য করুন মোশন প্রো এটা মূলত আমাদের দেওয়া হয়ে গেছে। তার আগের যেটা ছিল মূলত ইমেজ দেওয়া, আমাদের ইমেজ দেওয়াটা মূলত আমরা যখন ইমেজ দিয়েছিলাম তখন কিন্তু এটা হয়ে গেছে। তারপর এখান থেকে মোশন প্রো এটা আমরা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিই। তারপর এখান থেকে লক্ষ্য করবেন ব্যাকগ্রাউন্ড সাজেস্ট করছে হোয়াইট, গ্রিন, এমনকি দেখতে পাচ্ছেন ফর্ম টেমপ্লেট। তো আমি মূলত এখান থেকে ফর্ম টেমপ্লেট যেটা রয়েছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। একইভাবে আপনারা চাইলে এখান থেকে হোয়াইট, গ্রিন যেটা কোনো একটা দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ব্যাকগ্রাউন্ডের পরে ফাইন টিউন। তো এখান থেকে ফাইন টিউন আমাদের মূলত এখান থেকে অফ রয়েছে এবং অন রয়েছে। তো অবশ্যই আপনারা এখান থেকে এটা অন করে দেবেন। আমি এখান থেকে এটা অন করে দিই। একইভাবে আপনারা এখান থেকে অন করে দেবেন। তবে সেই ক্ষেত্রে এখান থেকে এই লেখাগুলো দেখুন কীরকম হয়ে গেল। তো যাই হোক যেরকমই হোক না কেন আপনারা এখান থেকে এই লেখাগুলো সেন্ড করতে হবে। তো আমি এখান থেকে সেন্ড করে দিই। একইভাবে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। তবে সেখানে পাচ্ছেন সেন্ডিং কমেন্ট। তো এবার আপনাদের এখানে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, আপনারা এখান থেকে অপেক্ষা করবেন। এখান থেকে কিন্তু সেন্ড হচ্ছে, প্রতিনিয়ত মানুষজন সেন্ড করছে, এমনকি তারা ভিডিওগুলো প্রস্তুত করে পাঠিয়ে দিচ্ছে। তো আমাদেরটাও যখন চলে আসবে আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনে দেখতে পাবেন। তো যখন চলে আসে আপনাদের ভিডিওটা, আপনার এখানে আমি দেখাবো যে কীরকম হয়েছে আমার ভিডিওটি। তো জাস্ট আমি একটু অপেক্ষা করি, মানুষজন যেহেতু সেন্ড করছে মূলত একটু আমাদের অপেক্ষা করতে হবে। তো আমারটা আসলে আমি দেখতে পাবো, তখন আমি খুব সহজে সেটা ডাউনলোড করব। এইভাবে আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমারটা এখন আসুক, আমি একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখান থেকে আমারটা কিন্তু চলে আসছে। আমি যে ছবিটা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখান থেকে। একইভাবে মূলত আপনারা দেখতে পাবেন, আপনারটাও কিন্তু চলে আসবে। একটু অপেক্ষা করবেন, সর্বোচ্চ 1 মিনিট লাগে বা একটু বেশি সময় লাগতে পারে। তো আপনারা অপেক্ষা করবেন, এমনকি দেখতে থাকবেন। মানুষজন প্রত্যেকজন কিন্তু সেন্ড করছে, তাদেরগুলো পাঠিয়ে দিচ্ছে। একইভাবে আপনারটার ভিতর পাবেন আপনারা। তারপর এইখান থেকে আপনারা ভিডিওর উপর ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করে দিলাম। এবার কীভাবে আপনারা এটা ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দেবো। আমি এখান থেকে এটা অফ করে রাখছি। তো ডাউনলোড করার জন্য এখান থেকে ওপর দিকে কোনায় 3টা ডট অপশনে ক্লিক করে দেবেন। তারপর সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে ভিউয়ার্স আপনাদের মতো ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যদি আপনাদের আমি দেখাই, এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। এমনকি আমাদের ডাউনলোড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও ডাউনলোড কমপ্লিট। এবার আপনারা খুব সহজে যদি আপনার ফোনের গ্যালারিতে যান, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভিডিওটি দেখতে পাবেন।